ধরা পর বেলাল কয়, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, আমি আর তোদের মধ্যে থাকবো না, আমি আর থাকতে চাই না। কারণ আমি কবির মধ্যে নবীর পাইতাম, ধ্যানের মধ্যে নবীর পাইতাম। আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীর পায়ারে। আজকে আমার নবী নাই, শরীয়তে আমার নবী নাই, আমি বেলাল নবী বিনে বাঁচবো না। আমি তোমাদের বলি, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি নবী বিনে বাঁচতে পারবো না। তোমরা আমার ক্ষমা করে দিও মদিনার মানুষের, মক্কার মানুষের, আমার নবী যেখানে নেই রে, আমি বেলাল কে নিয়ে বলবো, কারে নিয়ে বাঁচবো? আমি বেলাল রওনা হইনি নবীকে ছুঁয়ে, নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল। 6 মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসেন। আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেয়, স্বপ্নে যুগে বেলাল নেই, আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল? আমার রেখে গেলি ও বেলাল, তুই না আমার ফিরে থাকতে পারতি না বেলাল রে, তুই না আমার জন্য পাগল ছিলি দেওয়ারছি বেলাল রে, আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না বেলাল? আমার মনটা দেখতে মনে চায় তোরে, আয় আয়, আমি নবী তোর কত ভালোবাসি বেলাল, আয় আয়, আমি তোর একটু নয়ন ভরে দেখবো, জোরে বলেন মারহাবা। বেলাল ফজরের নামাজ পড়ে দেশবাসীদেরকে বলে, আমি আর আপনাদের মধ্যে না, 6 মাস যাবত নবীর রওজার সামনে আমার সাক্ষাৎ নাই, নবী আমার ডাকছে, পৃথিবীর কোন মানুষ আমার ঠেকাতে পারবি না। ও দুনিয়ার মানুষ শোনে, আমার নবীর রওজায় যাব আমি, নবীর প্রেমে আশিক হইয়া বেলাল পাগলের মতো দৌড় শুরু করলো। লোকজন বলে, বেলালের দাঁড়া, বেলাল কই পৃথিবীর কেউ আর আমার ঠেকায় রাখতে পারবি? আমি নবী মেনে বাঁচবো না, নবীর সালা বাঁচতে পারি না, ওর মায়ের নবী আমার ডাকছে রে, নবীর প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না, তোরা আমার বাধা দিস না রে, বাধা দিস না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না পাই, রাহমাতুল্লিল আলামিনের রওজায় যতক্ষণ পর্যন্ত আমি যেতে না পারি, আমি বেলালের মনে শান্তি নাই রে, আমি বেলালের মনে সুখ নাই, শান্তি নাই। বেলাল চলে আসেন মদিনার বুকে, চলে আসে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলো, নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতে নবী গো, ও মায়ের নবী, আমি বেলাল অপরাধী গো, আপনার ছুঁয়ে চলে গেছিলাম, আমি অভিমান করে যাই নাই, বড় কষ্ট পেয়েছি নবী গো, আপনার ছাড়া আমি কি নিয়ে থাকবো? আমি রওজা থেকে সহ্য করতে পারি না, আপনার হারে আমি বসতে পারি না, নবী গো, আপনার প্রেমের বিরুমালা আমার গলায় পড়েছে, আমার নবী দয়া করে আমার ক্ষমা করে দেন, আমি বেলাল আইছি, ফিরে আইছি, আল্লাহ। মদিনার মক্কার মানুষেরা যখন জানতে পারলেন বেলাল আইছে রে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হুসাইন মসজিদের এসে খবর শুনলেন বেলাল আইছে। হুসাইন কয়, বেলাল যেহেতু ফিরে আইছে, আমার নানাজিরে পাবো আমি। হুসাইন কত পাগল ছিল আমার নবীজি, এসে দেখে বেলাল কান্দে, রাসূলুল্লাহর রওজার পাশে ফুফায় ফুফায় কান্দে। পিছন থেকে হুসাইন কয়, বেলাল রে, ও বেলাল কখন আসলি? বেলাল কয়, কিছুক্ষণ আগে আসছি। বেলাল রে, আজানের সময় হয়ে আইছে রে বেলাল, আমি অনেক দিন যাবত আমার নানারে দেখি না। বেলাল রে, ও বেলাল, আমি নবীরে হারাইয়া আমি হুসাইন বড্ড পাগল হয়ে গেছি, তোরে অনুনয় বিনয় করি বেলাল রে, একটু আজান দে রে, আজান দে। আমার মন বলে, তুমি যখন আজান দিতে আমার নানা যে ঘরে থাকতে পারতো না, যখন আজান দিতা নানা ছুটে মসজিদে
মসজিদাই আদান দাওরে বেলাল আদান দিলে আমার নানা দূরে থাকবো না চলে আইব নানা যে দেখি না অনেক দিন হয়ে গেল নানার জন্য আমি পাগল বেলাল কয় হুসাইন পাগলামি করিস না হুসাইন পাগলামি করবেন না কারণ আমার এই হাত দিয়ে পানি ছিটাইছি আমি এই হাত দিয়ে পানি ছিটাইছি রাসূলুল্লাহর রওজার উপরে হুসাইন আমি বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না তুমি আর পাগলামি করো না আমার আদান কে শুনবে রে আমি আদান দিলে আমি বাঁচবো না কারণ আমার আদানে যখন নবীরে পাবো না আমি কি নিয়ে বাঁচবো রে আমি বাঁচতে পারবো না আমার তুমি ক্ষমা করো রে হুসাইন হুসাইন কয় বেলাল রে দে আদান দে তুমি আদান দিলে আমার নানা আইব আমি নানার প্রেমে দিওয়ানা নানারে সারা বাঁচতে পারি না রে হুসাইন হুসাইন কান্দেন বেলাল কান্দে বেলাল কনে কোনরাই বিনয় করার পর অনেক বোঝানোর পর বেলাল মিনারে উঠে আযান শুরু করে দিল আল্লাহু আকবার